ওই হলো আমাদের বোট। আমরা এখানে এখন 7 দিন কাটাতে চলেছি। জনবসতির এলাকা থেকে অনেক অনেক মাইল দূরে রয়েছে। আর আমাদের ভালো লাগুক বা না লাগুক, আমার 4টে বন্ধু আর আমি এই রাফটে আটকে পড়েছি। আর এটা মোটেও সহজ হবে না, এটা ঠিক হচ্ছে না। এই বৃষ্টি থামবে না মনে হচ্ছে। আমাদের সবার এখন দেওয়ালে পিঠ থেকে গেছে। মজার জন্য এই চ্যালেঞ্জটা করতে গিয়ে এটা দুঃস্বপ্নে পরিণত হয়েছে। ও দেখো কত দূরে বোটটা চলে গেছে। আমি তো ঠিক করে দেখতেও পাচ্ছি না। তাহলে প্রথমত হ্যাঁ, আমাদের যাতে রোদ না লাগে সেজন্য শেড বানাতে হবে। আমাদের কাছে এই রাফটে সার্ভাইভ করার জন্য অনেক জিনিসপত্র আছে, অনেক কাঠ, রোপ এবং একটা শেল্টার বানানোর জন্য সবকিছু প্রয়োজনীয় জিনিস রয়েছে। চলো শুরু করা যাক বয়েজ, এক্ষুনি অন্ধকার হয়ে যাবে। আমি এদিকটা ধরছি। আমার আঙ্গুল। চলো এবার আমরা এটাকে টিপির মতো লাগাবো। আমরা সব থেকে বাজে দিনে শুরু করেছি, মেঘ কিন্তু আসন্ন ঝড়ের সংকেত দিচ্ছে। তাহলে সবার প্রথমে আমাদের বানাতে হবে একটা স্ট্রাকচার, আর যেটা আমাদের কভার করবে। আর আমরা এই কাঠের তৈরি স্ল্যাবে আগামী 7টা দিন কাটাতে চলেছি। আর আমাদের রোদ থেকেও বাঁচতে হবে যাতে আমাদের সানবার্ন না হয়। তাই এক ঢিলে 2 পাখি মারতে হবে। পাখির কথা মনে পড়লো, আমরা যখন এটা বানাচ্ছিলাম তখন এটা হলো, ওই দেখো বার্ড, ও আমাদের দিকে আসছে। ও মাই গড, এটা তো একটা পাখি। এ তো দারুণ। এর নাম রাখা ওর উচিত। কি নাম রাখা যায়? ব্রায়ান। ব্রায়ান। ব্রায়ান আমাদের জন্য কয়েকটা মাছ নিয়ে আসবে। আমি জানি ও আমার দিকে তাকিয়ে আছে, আর ও বুঝতে পারছে। জিমি, ওয়ার্ডটা বলে দাও। ওই ছুরিটা রেখে দাও, ঠিক আছে, রেখে দিলাম ছুরিটা। আর কুড়ুলটাও। ব্রায়ান ওটা যোগ ছিল। আরে পাখিকে ছাড়ো, আমাদের শেল্টার বানাতে হবে। ব্রায়ান যখন বসেছিল তখন আমরা বাকি দিনটা জুড়ে শেল্টার বানিয়ে ফেললাম। শুধু আমার ফ্রেন্ড তারিক বাদে। ও সারাদিন ধরে কুল ড্রোন শট নিয়ে গেল, আর আমি তাতে কিছু মনেও করিনি। এই ক্রেটটার ভিতরে আমাদের 5 জনের জন্য আগামী 7 দিনের খাবার রয়েছে। ও মাই গড, আর এই দুটো ব্যারেলে আমাদের 5 জনের জন্য রয়েছে পানীয় জল। এটা টেস্ট কেমন? খুব গরম, এ বাবা, সত্যিই গরম। আমার কাপে ময়লা ছিল। অন্ধকার হয়ে আসছে, আর ওই ক্রেটে আমাদের ঘুমানোর জিনিসপত্র রয়েছে। আশা করবো এই জিনিসগুলো আমাদের ঘুমানোর জন্য উপযুক্ত হবে। এগুলো ভিজে কেন? বোটের সব জিনিসই ভিজে থাকে। আমার আর ভালো লাগছে না, আমি ঘুমোতে চাই। আজ আমাদের প্রথম রাত, আর ব্রায়ানকে দেখো হাই তুলছে। এটা সত্যি খুব খারাপ। আমরা এইগুলোকে দিয়ে কিভাবে থাকার জায়গা বানাবো? আরে এখানে নিশ্চয়ই তেমন কিছু আছে। সৌভাগ্যবশত আমি এই রাফটে অনেকগুলো কাঠ রেখেছিলাম, তাই আমরা একটা ভালো বাড়ি বানাতে পারবো। কিন্তু কি করে সেটা করব সেটা আমরা ঠিক জানি না। কিন্তু তারা বলেছিল বাড়ি বানাতে এগুলো যথেষ্ট। কিন্তু যেই আমরা কাজ শুরু করে দিলাম, এই বাবা বৃষ্টি পড়ছে। আরে ওটা ছুড়ো না ওদিকে। জিমি, আমার শার্ক পিলোটা দাও। সৌভাগ্যবশত আমরা এখানে একটা ভালো বাড়ি বানাতে পারবো। এটা খুবই বাজে হচ্ছে। সত্যিই খুব খারাপ হচ্ছে। নোলান, আরে কি তুমি হচ্ছে? একদম ঠিক করে কাজ করছো না। নোলান, তুমি ভালো করে কান দিয়ে শোনো। সবসময় এমন চিৎকার কেন করো? তুমি শুনতে পাচ্ছ না তাই? নোলানকে মেরেই দেবো। শুধু তো বৃষ্টিই হচ্ছে। করো, অন্তত আর আমাদের স্নান করতে হবে না। এটা খুব খারাপ আর আমাদের এখনো 6টা দিন কাটাতে হবে। আমরা পুপ কোথায় করব? ও, ওটা আমাদের বানাতে হবে। কি? আমাদের সবকিছু নিজেদেরকে বানিয়ে নিতে হবে। আমাদের টয়লেট বানাতে হবে, শেল্টার বানাতে হবে, আগুন জ্বালাতে হবে, এটা বেশ সবকিছু। ভালো। যেই বৃষ্টি থেমে গেল, আমি আর আমার বয়েজ সার্ভাইভ করার সমস্ত জিনিস বানাতে শুরু করে দিলাম। আর শুরু করলাম শেল্টার দিয়ে। চলো ভালো কিছুর জন্য এবার প্রার্থনা শুরু করা যাক। ক্রিস এখন 5 মিনিট ব্রেক নেবে। এই আমার ব্রেক চাই, আমার বমি পাচ্ছে, আমার ভালো লাগছে না এইসব। তুমি কি এটা একটু তুলে ধরবে? আমি আর ধরে রাখতে পারছি না। আমার মনে হচ্ছে তোমাকেই সব কাজ করতে হবে, কারণ বাকি দুজন তো আর উঠবে না বলে আমার মনে হচ্ছে। আমার ভালো লাগছে না। আমরা একটা দেওয়াল বানিয়েছি। হ্যাঁ, আমরা একটা দেয়াল বানিয়েছি। সবাই একসাথে। হ্যাঁ, সবাই মিলে। সি সিকনেস তো হচ্ছিল, কিন্তু এটাকে শেষ করার জন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। নাও এবার তোমরা এটাকে ঠেলো। আরেকটু ঠেলো। এই তো, খুব ভালো। তুমি কি বলতে পারবে কতজন ইউটিউবার এরকম ছোট স্ট্রাকচার বানিয়েছে? আরে ওটা কি ওয়েল নাকি? আমার মনে হচ্ছে এটা ওয়েল। ও, ওটা অসাধারণ। ও মাই গড, ও, অবিশ্বাস্য। সত্যি হয়েছিল। এই এক্সপেরিয়েন্সটা কিন্তু আমাদের দারুণ হচ্ছে। শেল্টার, জল, নোলানের কাছে না থাকা। আমি ওর সঙ্গে আর এইসব কোনোদিন করবো না। আমার মনে হয় প্রথমে ল্যাডারটা বানিয়ে নেওয়া উচিত হবে। এখন আমাদের কাছে ল্যাডার আছে। আমি এটা জাস্ট 4 মিনিট আগে বানিয়েছি। কয়েক ঘন্টা কাজ করার পরে আমরা মোটামুটি কিছু একটা বানাতে পারলাম। আমি সত্যিই খুব দুঃখিত যে এটাকে 7 দিনের চ্যালেঞ্জ করেছি, যেখানে আমরা অন্য চ্যালেঞ্জগুলোকে 50 ঘন্টার করেছিলাম। আমরা এখনো সামনে পেছনে দুলতে থাকছি, আর এটা আমার একদম ভালো লাগছে না। আর ফাইনালি সূর্য অস্ত যেতে চলেছে, আর টেন্ট এখন প্রায় তৈরি হয়ে গেছে। গুড জব। এটা দ্বিতীয় দিন, আর আমার পেট এখনো ভাঙা, কিন্তু আজ রাতে আমি একটু ভালো করে ঘুমোতে চাই। আমি খুব টায়ার্ড। আমি এবার ঘুমাবো, তোমরা এবার ঘুমিয়ে পড়ো। তুমি হ্যাঁ, যাও যাও ঘুমিয়ে পড়ো। আমি একটু ব্লগ করছি। আমি লেজারকে জাগিয়ে দিচ্ছি, তাই আমার খুব খারাপ লাগছে। আমি আজকের মতো ক্লান্তি আমার গোটা জীবনে অনুভব করিনি। আজকে ডে 3, আর কোনো কারণে বিল্ডিংটা আমাদের ধারে এসে ভেজিটেবল খেয়ে বেঁচে আছি, আপনাদেরও খাওয়া উচিত। এবং ব্যারেলে থাকা গরম জল খাওয়া। খুব ডিহাইড্রেটেড লাগছে, একটু জল খেতে হবে। আমরা 36 ঘন্টা প্রায় কাটিয়ে ফেললাম, এবং ব্যারেলের জল কিন্তু প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে। কি মনে হচ্ছে, স্লো না ফাস্ট? আমাদের 6 নম্বর দিনে জল শেষ হয়ে যাবে। কমে যাওয়া জল এবং খাবার দেখে আমার মাথায় একটা বুদ্ধি এলো। আমি এটা দেখতে চাই যে বোটের নিচে কি আছে। ভাই, নিচে তো অনেক মাছ আছে। আর তাই আমরা ডিসাইড করলাম কিছু মাছ ধরবো, কিন্তু আমরা সেটা ঠিক ভালো পারি না। এতে এত সময় লাগে কেন? একটু আমি ধৈর্য শুধু ধরো। কিছু আমার পেটে দিতে চাই। ব্রায়ান, ব্রায়ান, ব্রায়ান! কিছু মাছ ধরতে সাহায্য করবে?
ফিশিং করা ইউটিউব চ্যানেল চালানোর থেকে অনেক বেশি শক্ত। কয়েক ঘন্টা চেষ্টা করার পরেও আমরা কিছুই পেলাম না। আমরা একটাও মাছ ধরতে পারছি না কেন? আমি আর করব না। আমরা ছিলাম ক্লান্ত, ডিহাইড্রেটেড এবং হাংরি, তাই আমাদের কাছে যা ছিল তাই দিয়ে চালাতে হলো। তাহলে চলো ফিস্ট করা যাক। তুমি বললে ফিস্ট এবার কাম অন। আমাদের কাছে আগুন জ্বালানোর জন্য কাঠ ছিল এবং রান্না করার জন্য প্যান। গুলোকে দেখো ভাই। আমি খুবই এক্সাইটেড, দেখতে দারুণ লাগছে। আমার এটা দেখে অবস্থা আমাদের খারাপ দেখে হয়ে কেউ বলতে যাচ্ছে। পারবে আমরা 3 দিন সমুদ্রে আছি? সত্যি। আমি কখনো ক্যান চিলির জন্য এত এক্সাইটেড হয়েছি? আমি এর মধ্যে আমার ভালোবাসা দিয়েছি। এটা শুধু আর ক্যানচিলি নেই, এতে আছে টমেটোস, কিডনি বিনস। তুমি এত কথা বলো না, আমার মুখ দিয়ে জল পড়ছে। আমরা এখানে এতদিনে প্রথম গরম খাবার খেলাম, তবে এটা আমাদের খাবার জিনিসের মধ্যে একটা পছন্দের জিনিস, তাই আমরা খুব এনজয় করে খাচ্ছিলাম। আমার এখন বেশ ভালো লাগছে। প্রথম দুটো দিন সত্যি খুব হতাশ লাগছিল আমার মনে হচ্ছে আমি এখানে মানিয়ে নিয়েছি, আর যেটা খুবই ভালো একটা ব্যাপার। কিন্তু আমি এখনো বাথরুম যাইনি, যেটা আমাকে সত্যি ভাবাচ্ছে। আমি কিছুতেই ঘুমোতে পারছি না, এই র্যাফটা এতটাই দুলছে। আমি মিথ্যে বলবো না, আমি খুবই হতাশ। আশা করি কালকের দিনটা ভালো কাটবে। আমাদের মধ্যে কেউই ভালো করে ঘুমোতে পারেনি। আমাদের বাড়ির পিছন দিকটা কাল রাত্রে খুলে পড়ে গেছে, এটা এবার রিপেয়ার করতে হবে। আজকে সকাল থেকে আমরা খুব টেনশনে আছি। নোলান একটু আপসেট কারণ ও বেড ভেঙে ফেলেছে। ও মাই গড। নোলান খুব টেনশনে আছে। দেখো নিজের খেয়ালে ডুবে আছে। আরে কোনো ব্যাপার নয়। আমি যদি এটা করতাম ও নিশ্চয়ই চ্যানেলটা ছেড়ে দিত। এটা সত্যি খুব খারাপ হচ্ছে। ও বিদ্যুৎ চমকাচ্ছে। প্রার্থনা করি যেন বৃষ্টি না হয়। ও আমি আর পারছি না। আরো খারাপ হলো যখন আমরা ভুল করে ল্যাডেলটা জলের মধ্যে ফেলে দিলাম। আর যেহেতু আমরা সবাই 4 দিন স্নান করিনি, তাই হাত দিয়ে তোলা মানে জলটাকে নোংরা করে ফেলা। আমি ওই জলটার কোনোদিন খাবো না। আমাদের আরে! জল শেষ হয়ে গেলে ফাস্ট ফরওয়ার্ড করে দিও। ল্যাডেলটা ওটার ভেতরে পড়ে যাওয়ার জন্য আমাদের এটার জল খাওয়া আর উচিত হবে না। জানি না কি কারণ, কিন্তু আমি যত বেশি কষ্ট পেয়েছি তত ভিউজ এসেছে। আমাদের কিছু খুব পপুলার ভিডিও, যেমন নিজেকে জ্যান্ত কবর দেওয়া, সলিটারি কনফাইনমেন্টে সময় কাটানো, তাহলে নিশ্চয়ই আপনারা খুশি। আমি আবার কষ্ট পাচ্ছি। একটা রাফটের মধ্যে সার্ভাইভ করা কিন্তু সহজ নয়, কিন্তু 4টে দিন কেটে যাওয়ার পরে লেজার ফাইনালি পুপ করছে। একটা সেলিব্রেটরি সং বাজাতে পারবে? লেজার বিন করছে পুপ। দেখো ওইদিকে মেঘগুলো কেমন কালো হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, মনে হচ্ছে আজকে রাত্রে জোর বৃষ্টি হবে। আজকে রাত খারাপ কাটবে। আমরা তখন অব্দি জানতাম না। আমরা প্রস্তুতি নিয়ে নিলাম। আবার একটা ঝড় আসতে চলেছে, আর সবকিছু ধ্বংস হয়ে যাবে। তারিক ফোর্টের নিচের দিকটা ঠিক করছিল, ক্রিস ঠিক করছিল ছাদটা, আর আমি এখন কিছু কারণের জন্য ক্যামেরাম্যান। খুব জোরে ঝড় আসছে। যতক্ষণ ওরা ঝড়ে বাঁচার জন্য শেল্টার প্রিপেয়ার করছে, আমি আপনাদের শপিফাই সম্পর্কে বলছি, কারণ এই ঝড় চ্যালেঞ্জ শেষ হওয়া অব্দি চলতে পারে। এটা তো এখন খুব জোরে দুলছে। শপিফাই এমন একটা প্ল্যাটফর্ম যেখানে যে কেউ খুব সহজেই বিজনেস শুরু করতে পারে। তারা গোটা পৃথিবীর মিলিয়নেরও বেশি স্মল বিজনেসকে সাপোর্ট করে। কাঠ বিক্রি থেকে শুরু করে পেরেক, ক্রেটস, ক্রক্স, তারা সাপোর্ট করবে এগুলো বিক্রি করতে শপিফাইতে। আমি শুধু ভাবছি যে আমি এত কিছু করছি, কিন্তু যখন ঝড় আসবে কি হবে, আমি এটা নিয়ে চিন্তিত। 100% আমি অনলাইনে যা বিক্রি করি, মার্চ, ফেস্টিভ্যালস সব শপিফাই এর মাধ্যমে। এটা তো খুব জোরে নড়ছে, খুব দুলছে। খুব জোরে হাওয়া বইছে। সব পেরেক শেষ হয়ে গেছে। এরকম হাওয়ায় কাজ করা খুবই কঠিন ভাই। চিৎকার করা বন্ধ করে কাজ করো। শপিফাইতে এখন নতুন এআই টুল এসেছে যার নাম হলো সাইডকিক। এটা আপনাকে বিজনেস করতে সাহায্য করবে। যেমন এখানে সার্ভাইভ করা খুব কঠিন, তেমনই এন্টারপ্রেনারশিপও। আর তাই তারা এটাকে আপনাদের জন্য সহজ করতে সব রকম চেষ্টা করবে। এটা আমার খুব বাজে একটা দুঃস্বপ্ন। এটা আর সহ্য করা যাচ্ছে না। shopify.com/MrBeast এ যান আর এটা ট্রাই করুন। থ্যাংক ইউ শপিফাই। আর চলো আমরা ভেতরে যাই। আমি পুরো ভিজে গেছি। এবার কি তুমি আমাদের সাহায্য করবে জিমি? আমি র্যাপ্টের টাকা দিয়েছি। ঝড় সত্যি খুব জোরে হচ্ছিল, তাই সেদিন রাতটা খুবই খারাপ কেটেছিল। দেখো তোমরা, হেল্টার রয়েছে শেল্টারে, তাই না? বাবা! আরে ভাই, ও! এটা কি মজা হচ্ছে? এখান দিয়ে জল পড়ছে। এ বাবা! এই শেল্টারটা ওয়াটারপ্রুফের অপোজিট। খুব বাজে হচ্ছে। এখন আমরা কি করব? আমরা কি এখনো 3 দিন বাকি আছে, বাই দ্য ওয়ে। এখানে তো চারিদিকে জল। এটা একদম ফালতু, একটুও জল আটকাচ্ছে না। আজকের এই রাতটা সবথেকে ভয়ঙ্কর একটা রাত। আমরা এখন খুব স্ট্রাগল করছি। এটা কি কোনোভাবে সেফ মনে হচ্ছে? আমাদের একটা স্টুডিওতে শুট করতে হতো, কিন্তু না, আমরা সবকিছু রিয়েল দেখাবো। এই চ্যানেলে ফেক কিছু হয় না। আমার মনে হয় আমরা সবাই মরে যাবো। এই সবকিছু মনে হচ্ছে উড়ে চলে যাবে। আমার আর ভালো লাগছে না। দেখো, ঠিক আমার বেডের উপরে একটা বড় হোল আছে। আমি আর পারছি না, আর পারছি না। তুমি কি ভিডিওটাকে বন্ধ করবে জিমি? জিমি প্লিজ। আমি তোমাদের সবাইকে জিজ্ঞেস করেছিলাম, তোমরা সবাই হ্যাঁ বলেছিলে। এটা আমার জীবনের ঘটা সব থেকে বাজে এক্সপিরিয়েন্সের মধ্যে একটা। আমার এই সবার ভালো লাগছে না। ভাই আমি খুবই হতাশ হয়ে আছি এখন। ঝড় যেন প্রতি ঘন্টায় ঘন্টায় বেড়েই চলেছিল। আমরা খুবই চিন্তিত ছিলাম, তাই আমরা আমাদের বেডগুলো দিয়ে ওয়াল বানিয়ে বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করছিলাম। আমরা সবাই একটা কোণে দাঁড়িয়ে আছি। অনেকক্ষণ ধরেই এই বৃষ্টি পড়ছে, খুব ঠান্ডা পড়েছে। আমাদের কাছে বেডও নেই, আর আমার বমি পাচ্ছে। আমি জানি না এইভাবে চলতে থাকলে পুরো 7 দিন কাটাতে পারবো কিনা। 20 ঘন্টা একটানা বৃষ্টি হয়ে গেল।
আর ক্লান্ত এবং ভিজে অবস্থায় সারা রাত দাঁড়িয়ে থাকার পর খাবারগুলো শুকনোর জন্য আর ক্যাম্পটা আবার তৈরি করতে মনে জোর নিয়ে উঠলাম। আমাদের র্যাফটা খুবই নড়বড় করছে, আমাদের বেডগুলো ভিজে আমরা শুকনোর চেষ্টা করছি। এটা আন্টার্কটিকা থেকেও শক্ত, এমনকি ডেজার্ট ভিডিওর থেকেও শক্ত। আমি এখন বাড়ি যেতে চাই। আমি এই রাফটাকে ঘৃণা করি, আমি এটাকে দেখতেও চাই না। আমাদের এই ফায়ার পিটটা পুরো ভিজে গেছে, আমরা চাইলেও আর আগুন জ্বালাতে পারবো না। আজকে ডিনার হবে না। পরিস্থিতি আরো খারাপ হয়ে গেল যখন দেখলাম আমাদের সব খাবার ভিজে গেছে। বললাম ক্যাম্পটা ঠিক করার পরে আমরা সবাই খুব ক্লান্ত ছিলাম, তাই বেশিরভাগ সময়টা ঘুমিয়ে কাটিয়ে দিলাম। কিন্তু অন্তত যখন আমরা উঠলাম তখন আবার আমাদের পুরনো বন্ধুর দেখা পেলাম। ব্রায়ান, ব্রায়ান, ফিরে এসো। এই রাফটের মধ্যে 5 দিন এই মানুষগুলোর সাথে আটকে থাকার পর এটা সত্যি একটা দুঃস্বপ্ন। আমি সত্যি ব্রায়ানকে মিস করছিলাম। ব্রায়ান, ও চলে যাচ্ছে। তুমি ব্রায়ানকে ছেড়ে যাওনি, ব্রায়ান তোমাকে ছেড়ে চলে গেছে। ব্রায়ান আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। আমাদের আরো 2 দিন থাকতে হবে আর আমাদের খাবার প্রায় শেষ। জল নোংরা হয়ে গেছে আর আমরা সবাই ক্লান্ত হয়ে মরতে বসেছি। আমি পাগল হয়ে যাচ্ছি। এই শেষ 2 দিন খুব ইন্টারেস্টিং হতে চলেছে। ও কি জানি আবার কি কি হবে। খারাপ হতে চলেছে। আমি এখানে প্রায় 500 বেশি মাছ দেখতে পাচ্ছি। এটা দারুণ। ও মাই গড, এটা তো খুব বাকেট। ছি। আমি গতকাল রাতে খুব ভেঙে পড়েছিলাম, আমরা সারাক্ষণ ভিজে ছিলাম, ঠান্ডায় কাঁপছিলাম, ঘুমোতে পারিনি। এটা আমার জীবনের সব থেকে বাজে রাত ছিল। গতকাল রাতে মুষলধারে বৃষ্টিতে কাঁপতে কাঁপতে আমরা অন্ধকারে সমুদ্রের মাঝখান দিয়ে ভেসে যাচ্ছিলাম। এখন মনে হচ্ছে চ্যালেঞ্জটা তাড়াতাড়ি শেষ হলে বাঁচি। এই চ্যালেঞ্জটা 7 দিন করা একটা খুব বাজে ডিসিশন। এটা খুবই কঠিন। আমাদের এই নতুন ওয়াটারপ্রুফ ফোর্ট্রেসটা বানানো কাজ করেছে। লেজার বলছে রাতে নাকি বৃষ্টি হয়েছিল, তাই নাকি? হ্যাঁ 4টে নাগাদ একটু হালকা আরে হয়েছে। এটাই তো মজার, আমি তো জানতেই পারিনি। আজকে আমার ঘুমটা খুব ভালো হয়েছে। আমি সত্যি কাল রাতে একদমই ঘুমোতে পারিনি। আমাকে খুব কষ্ট করে চোখটা খুলতে হচ্ছে। আমি বলতে চাই এটা আমাদের আজ পর্যন্ত সবথেকে হার্ড চ্যালেঞ্জ। 50 ঘন্টার চ্যালেঞ্জ থেকে বেরিয়ে আরো 5টা দিন যোগ করা সত্যি খুবই কঠিন ছিল। এই যে সমুদ্রের মাঝে আমরা একটা বড় কাঠের ভেলায় ভাসছি, এটা কিন্তু খুবই ইমপ্রেসিভ। আর যখন আমরা বুঝতে পারলাম বৃষ্টি আর হবে না মনে হচ্ছে, তখন আমরা একটা নতুন বিপদের গন্ধ পেলাম। আমরা 2 দিন আগে অবধি সবাই ঠান্ডায় কাঁপছিলাম আর এখন প্রচন্ড গরম, অস্বাভাবিক গরম। আমি এখন জলে ঝাঁপ মারবো কারণ আমার খুব গরম করছে। আমরা এখন সাঁতার কাটবো। শুনেছি নলন ভালো সাঁতার আর কাটে। যখন ওরা গরম থেকে বাঁচার জন্য সাঁতার কাটছিল, তখন আমরা একটা বুদ্ধি বার ও করলাম। হ্যাঁ, পুরো পাখা, ঠান্ডা হাওয়া, আমার দারুণ লাগছে। হ্যাঁ, ও আমার গায়ে জেলিফিশ ঠেকলো। আহ! এই সমুদ্র আমাদের এত ঘৃণা করে কেন? আমার মনে হয় সাঁতার কাটতে না গিয়ে ভালোই করেছি। তুমি ঠিক আছো? ও আমার পা। আমরা আগে কিন্তু মরে যেতাম। আমি দারুণ স্পট পেয়ে গেছি। ও ইয়া, এই বাবা, এই দেখো লাল হয়েছে কেমন, দেখতে পাচ্ছো? সেই গোটা দিনটাই এত গরম ছিল যে আমরা শেল্টার থেকে বাইরেই বেরোইনি। হ্যাঁ আমি হট। আমি বাঁচবো না মনে হচ্ছে, কারণ খুব গরম হ্যাঁ হচ্ছে। প্রচন্ড কিন্তু গরম। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আমরা চ্যালেঞ্জ শেষের খুব কাছে চলে এসেছিলাম। চ্যালেঞ্জ শেষ হতে 24 ঘন্টার কম সময় বাকি আছে। এটা সত্যি বলতে আমার করা সব থেকে কঠিন চ্যালেঞ্জ ভিডিও। সত্যি কথা বলতে এই অভিজ্ঞতা আমাদের জীবনে যা যা করি সবকিছুর প্রশংসা করতে শিখিয়েছে, যেমন স্নান করা, খাবার খাওয়া। আমি খাবারকে মিস করছি। আমরা টয়লেট বানিয়েছি। আমি আর কোনোদিন বাকেটে পু করবো না। আমি বলছি চলো আমরা এটাকে সেলিব্রেট করি ফেস্টিভ্যাল পার্কে। হ্যাঁ। এটা পাওয়া যায় সব ওয়ালমার্ট, টার্গেট, 7-Eleven, অ্যালবার্টসন আর আমেরিকাতে। এটা 2023। যদি তুমি এখন হার্শিস কেন, তাহলে তুমি পাগল। হার্সিস হলো বুমারদের জন্য। তুমি জিমি, চেয়ারটা কিভাবে শুধু ভাঙলে? আমার চেয়ারটাই ভাঙলো কেন? জিমি মনে হচ্ছে তুমি সব খাবার খেয়ে ফেলেছো। আমার মনে হয় টাইম ল্যাপসটাকে কন্টিনিউ করা উচিত এই ভাঙা চেয়ারটায় বসে। আজ আমাদের এখানে একসাথে শেষ রাত কাটানো গাইজ। কাল থেকে আমি একা ঘুমোবো। আমি তোমার পাশে ঘুমানোটা মিস করবো। 100% আমি আর জীবন অন্য কোনো পুরুষের পাশে শোবো না। এই খুশিতে চলো এবার ঘুমিয়ে পড়ি। গত রাতে দারুণ ঘুমের পর আমরা আবার আমাদের পুরনো বন্ধুদের দেখা পেলাম। ব্রায়ান ওর পরিবারকে নিয়ে আমাদের গুড বাই জানাতে এসেছে এই শেষ দিনে। থ্যাংক ইউ ব্রায়ান, আমার খুব ভালো লাগলো। আমরা একটা পরিবারের মতো হয়ে গেছিলাম ব্রায়ান। ঠিকই বলেছো। ও আমাদের সারা রাত সুরক্ষা দিয়েছিল যখন আমরা আশ্রয়হীন ছিলাম। ও মনে হয় একটা মাথা মোটা বার্ড। কি চুপ বলছো? করো। নোলেন, র্যাফ থেকে নেমে যাও। যদি পারতাম। এটা ইমোশনাল ছিল। সবকিছুই পূর্ণতা পেয়েছিল। এই র্যাফটে আমাদের অনেক ভালো ভালো স্মৃতি থেকে যাবে। হ্যাঁ আমার মনে হচ্ছে এটা আমার জীবনের সেরা মেমরি হয়ে থেকে যাবে। আমরা প্রায় 150 ঘন্টা কাটিয়েছি এই ভাসমান কাঠের ভেলার উপরে, আর এটা খুবই কঠিন কাজ ছিল যেটা আমরা খুব সহজেই করে ফেলেছিলাম। বয়েজ আর আমি খুব ভালো সময় কাটালাম। বোটটা কোথায়? বোটটা কোথায়? বোট কোথায়? আর তারপর অবশেষে এই চ্যালেঞ্জটার শেষ দেখতে পাচ্ছিলাম। বোট আসছে। বোটটাকে আমাদের লোকেশন জানিয়ে দাও। বোটকে সিগন্যাল দিচ্ছি। আচ্ছা, এটা এমন বাজে ভাবে নড়ছে কেন? মাই গড। আমি আর এই রাফটে থাকতে চাই না। প্রথম 10,000 লোক যারা শপ অ্যাপে ঢুকবে তারা ফ্রি ফেস্টিভ্যালস এর বক্স পাবে। তাই ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করুন আর শপ অ্যাপ ডাউনলোড করুন।